সাদা পাথরের উপর কিভাবে খোদাই করে লেখা হয় এবং কোন মেশিন দিয়ে লেখা হয় এবং এতে কোন রং ব্যবহার করা হয়, সম্পূর্ণ ভিডিও আজকের আমি আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি মিস করবেন না। আপনিও শিখতে পারবেন, আপনিও লিখতে পারবেন। খুব সহজেই লেখাটা লেখা যায়। একটি মাত্র মেশিন থাকলে আপনি এই লেখাটি লিখতে পারবেন। সেই মেশিনের নাম কি এবং মেশিন কোথায় পাওয়া যায়, সব কিছুই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখে নেই মার্বেলের উপর কিভাবে খোদাই করে নেম প্লেট লেখা হয় এবং লেখার পরে কিভাবে রং করা হয়, তারপরে সেই নেম প্লেটটি কীভাবে ওয়ালে লাগানো হয়, সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি খোকন আর আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে অ্যাসিড ছাড়া মেশিন দিয়ে কিভাবে পাথর খোদাই করা হয়। তো তাদের জন্যই এই ভিডিওটি স্পেশালিস্টভাবে বানানো। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আপনাকে একটি মার্বেল নিতে হবে। আপনি লেখাটা যে সাইজ করবেন ঠিক সেই সাইজ অনুযায়ী একটি মার্বেল পাথর নিয়ে নেবেন। মার্বেল পাথরটি পালিশ করে নেবেন। পালিশ করে নেওয়ার পরে যে লেখাটি আপনি লিখবেন সেই লেখাটি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পরে কিভাবে পাথরের উপরে সেটি লিখবেন সেটি আমি আজকে আপনাদের বলতে চলেছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। লেখাটি প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনি মার্বেলের উপরে ঠিক সাইজ মতো কাগজটি বসিয়ে নেবেন। বসিয়ে সাইডে যে গ্যাপটা আছে সেটা মার্কিং করে নেবেন, চার সাইডে যেন একই রকম গ্যাপ থাকে। তারপর কাগজটি অর্ধেকটি দুমড়ে নেবেন। একটি স্কেল বা কোনো একটি জিনিস দিয়ে অর্ধেকটা এইভাবে দুমড়ে নেবেন। দুমড়ানোর পরে ফেভিকল আঠা দিয়ে কাগজের এক সাইডে আপনি লাগিয়ে দেবেন। তো আটাটা খুব ভালোভাবে লাগাতে হবে, যাতে করে একটি জায়গায়ও না বাদ পড়ে। বাদ পড়লে আপনি যখন খোদাই করবেন সেই জায়গাটা কাগজটি সহজে উঠে যাবে, তাহলে আপনার সমস্যা হতে পারে। যার কারণে সমস্ত জায়গায় খুব ভালোভাবে আটা লাগিয়ে নেবেন। নেওয়ার পরে এক সাইড পাথরের সঙ্গে সাটিয়ে দেবেন। এবার অপর আর এক সাইড উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে একই রকমভাবে অপর সাইডে আটা লাগিয়ে দেবেন। আটা লাগানোর পরে কাগজটি পাথরের সঙ্গে খুব সুন্দরভাবে আটকে দেবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন কাগজটি যেন কোনো রকমভাবে দুমড়ে না যায়। আর কাগজটি একবারেই আপনাকে পাথরের সঙ্গে পেস্টিং করতে হবে, দুবার কিন্তু করা যাবে না। অর্থাৎ একবার বসানোর পরে আর একবার কিন্তু আপনি তুলতে পারবেন না, তাহলে কাগজটি ছিঁড়ে যাবে। খুব সাবধানে হিসাব মতো আপনাকে কাগজটি বসিয়ে নিতে হবে। কাগজটি বসানোর পরে কিছু সময় আপনাকে এটা শুকাতে দিতে হবে, না শুকালে আপনি এর উপরে খোদাই করতে পারবেন না। তো এই অবস্থায় কিছু সময় আপনি রেখে দিন। রেখে দেওয়ার পরে তারপরে আপনাকে খোদাইয়ের কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে সম্পূর্ণ লেখার পদ্ধতিটি আপনি জানতে পারবেন। ফ্রেন্ডস, দেখুন লেখা শুরু করা হয়েছে। তো আপনাকে
এক সাইড থেকে লেখাটি শুরু করতে হবে। এ বিষয়ে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন লিখবেন অর্থাৎ লেখার উপর দিয়ে যখন মেশিনটি চালাবেন তখন লেখার বাইরে না যেন চলে যায়, খুব ধরে হিসাব মতন আপনাকে চালাতে হবে, তা না হলে লেখার গেটআপ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেমন আপনি প্রিন্ট আউট করেছেন তেমন কিন্তু আপনার লেখাটি আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পরে আপনি সমস্ত জায়গায় এই মেশিন দিয়ে খোদাই করে নিলেন। খোদাই করে নেওয়ার পরে আপনি একটু জল দিয়ে কাগজটি তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আরেকবার আপনাকে মেশিন দিয়ে ফিনিশিং করতে হবে লেখাটা। তারপর আপনার রঙের কাজ শুরু করতে হবে। তো দেখতে থাকুন কিভাবে সম্পূর্ণ লেখাটি আমি খোদাই করছি। এই মেশিনটি কোথায় পাওয়া যায়, কত টাকা দাম, সব এই ভিডিওর শেষে আমি আপনাকে বলে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তা না হলে কিভাবে লিখতে হয় আপনি বুঝতে পারবেন না। আর এই ধরনের নেম প্লেট লেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9874062958। এইখানে সাদা পাথরের উপর খোদাই করে লেখা হয়, গ্রানাইট পাথরের উপরে খোদাই করে লেখা হয়। এছাড়াও পাথর দিয়ে সিংহাসন, তুলসী মঞ্চ, এমনকি দেওয়ালেও পাথর দিয়ে ছবি বানানোর কাজ করে থাকি। তো আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখুন আমার খোদাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এটিও আমি খোদাই করে নেব। খোদাই করে নেওয়ার পরে বাকি প্রসেস আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন কিভাবে খোদাই করা হচ্ছে, বাকি কাজ আমি আপনাদের দেখাচ্ছি। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye to your love again. Missing you, I'm missing you. Come to me again. Come on, baby, let it go. Make me fine again. Love is you. Realize love is you.
다시 못 볼 것 같아 내게 다가와줘 어서 내게 키스를 해줘 오늘 이 밤이 내게 너무 소중해 내게 장난치지 마 다가와 my baby girl I need you girl stay here lady I need you girl save me lady I need you girl stay here lady I need you girl save me lady I need you girl baby come on baby just to my world talking to my eyes alone I need you girl stay here lady I need you girl save me lady I need you girl come on baby let's go party time to let it go you are my only you girl baby girl be with me I just wanna behold you time to say goodbye you to your love again missing you I'm missing you come to me again come on baby let it go make me feel ফ্রেন্ডস দেখুন খোদাই করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রঙের কাজ হচ্ছে। তো আপনি এই লেখার মধ্যে যে রঙটি ব্যবহার করবেন সেটি কিন্তু সাধারণ রং দিয়ে লিখলে হবে না, এই রঙটি সম্পূর্ণ আলাদা রং, তা না হলে এই রং বেশি দিন আপনার লেখার উপরে থাকবে না। তো এই রঙটি একটি পাউডার রং এবং এর সঙ্গে একটা লিকুইড থাকে, দুটি একসঙ্গে মিক্সড করে নিয়ে তারপরে এই কালারটি বানাতে হয়। তো এই রঙটি আপনি অনলাইনে পেয়ে যাবেন। তো দেখুন রঙের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রং করার পরে কত সুন্দর লাগছে এটা দেখতে। তো এটি একটি কবরস্থানে বসানো হবে এই নেম প্লেটটি। তো কবরস্থানে নেম প্লেটটি বসানোর কাজটাও আমি করছি। তো দেওয়ালে প্রথমে একটু চিপিং করে নিচ্ছি, যেহেতু আগে রং করে ফেলেছে। তবে এইভাবে লাগানোটা ঠিক নয়, নেম প্লেট লাগাতে হলে ওই জায়গাটুকু আপনাকে বাদ রাখতে হয় প্লাস্টারটা, তারপরে আপনি নেম প্লেট লাগিয়ে দেবেন। নেম প্লেট লাগানোর পরে রং করে দিতে হয়, যেহেতু আগে থেকে এখানে রং করা হয়ে গেছে সেহেতু ওটি চিপিং করেই আমি টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটি মিক্সড করে দিয়ে তারপরে নেম প্লেটটি ওয়ালে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই মেশিনটি কোথায় পাওয়া যায় আর মেশিনটির নাম কি। এই মেশিনটির নাম হলো স্টেট গ্রাইন্ডার মেশিন, এটি আপনি অনলাইনে পেয়ে যাবেন। এই মেশিনটি বিভিন্ন রকম দাম আছে, 2000, 2500, 4500 বিভিন্ন ধরনের দাম আছে। তো আমার এই মেশিনটি 5500 টাকা দাম নিয়েছে। তো খুব ভালো কাজ হয়, আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন এবং আমি যে সিস্টেমে লিখেছি এই সিস্টেমে আপনারাও লিখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ফোন নম্বরে ফোন করে যদি কোনো প্রয়োজন থাকে, যে সমস্ত বন্ধুরা এই ধরনের কাজ করতে চান, যদি কোনো ইনফরমেশান পেতে চান অবশ্যই আমাকে ফোন করতে পারেন। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, কোনো ব্যাপার নেই, ফোন করলে করতে পারেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আরও ভালো কাজ কিছু করতে পারি এবং আপনাদের মাঝে সেটি শেয়ার করতে পারি।